বেগুন ভাজা, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এখন আমি একটু মাখিয়ে নেব, সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। ভালো করে সবগুলো মাখিয়ে নেব, মেখে নিয়ে 5 মিনিট 5-7 মিনিট এরকম টাইম আপনার রেস্টে রাখবো, তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে মশলাগুলো বেগুনের ভিতরে। আমি ভালো করে সেট করে নিচ্ছি, মেখে একটু এপুট ওপুট করে মেখে নিলাম। হ্যাঁ, দেখে নিলাম সবগুলো ভালো করে সেট করে নিলাম। এটা এখন 5-7 মিনিট পরে আমি ভেজে নেব, তাহলে মশলাটা ভালো করে বেগুনের ভিতরে সেট হবে, ঢুকবে, লবণটা মনে করে ভালো করে মিশে যাবে, তারপর আমি ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল, তবে যত কম তেলে ভাজা যায় বিষয়টা হচ্ছে যে তেলটা একটু গরম করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে একে একে দেখেন কি সুন্দর বেগুনটা সেট হয়ে গেছে মশলা। এখন আস্তে আস্তে দিয়ে দেবো বিসমিল্লাহ। চুলার আঁচটা কমিয়ে দেবে, তেলটা গরম হলে চুলার আঁচটা কমে দিলে সবচেয়ে ভালো। চুলার আঁচটা হালকা করে নিয়েছি, আস্তে আস্তে উঠে থাকুক। 5 মিনিট পরে উল্টে দেব। এখন আমি উল্টে দিলাম। আসলে
বেগুন ভাজাটা একটু তেল বেশি লাগে। বেগুন ভাজাটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ, তাই আজকে বেগুন ভাজাটা করলাম। ঘুরে ঘুরে দিলাম। যেহেতু মাঝখানে মিডিয়াম ফ্লেমে চুলাও, সেহেতু বেগুনটা একটু ঘুরে ঘুরে দিলে সবচেয়ে সুন্দর হয় কালারটা। এটা ফ্রাই হয়ে গেছে, এটা উঠিয়ে নেব। কড়াইতে উঠিয়ে নেব। বেগুন ভাজাটা ফ্রাই হয়ে আসছে। এখন ফ্রাই হয়ে গেছে, সবগুলো তুলে নিলাম।